নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। মণিপুরে ফের রক্তক্ষয়ী হিংসা, জঙ্গি হামলায় চার্চ প্রধান সহ হত 2। হাইলাকান্দি বাজারে প্রশাসনের ঝটিকা অভিযান, অজনের কারচুপি রুখতে কড়া হুঁশিয়ারি। অস্ত্র দেখিয়ে পালানোর চেষ্টা, 4 কিলোমিটার তাড়া করে দুষ্কৃতীকে ধরল পুলিশ। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। মণিপুরের কামজং জেলায় নতুন করে জাতিগত হিংসায় চরম উত্তেজনা ছড়িয়েছে। আজ ভোরে কুলতুম কুমি গ্রামে সশস্ত্র জঙ্গিদের অতর্কিত হামলায় স্থানীয় চার্চের প্রধান ও যুব চেয়ারম্যান নিহত হয়েছেন। দুষ্কৃতীরা গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিলে প্রাণ বাঁচাতে বাসিন্দারা জঙ্গলে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্রেতাদের স্বার্থ রক্ষায় হাইলাকান্দি সদর বাজারের হার্ডবার্ডগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালালো জেলা প্রশাসন। আজ সহকারী কমিশনারের নেতৃত্বে একটি দল বাজারের মাছ, সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ওজনের পাল্লা ও গুণগত মান যাচাই করে ব্যবসায়ীদের ওজনে কারচুপি না করার এবং সরকারি নিয়ম মেনে চলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নমস্কাৰ, একচুৱেলি আমাৰ চিফ ছেক্ৰেটাৰী ছাৰ গভৰ্ণমেণ্ট অফ আছাম এটা ডিষ্ট্ৰিক্ট লেভেল টাস্ক ফ'ৰ্চ ডিৰেকশ্যন দিছিলে টু ক্ৰিয়েট ডিষ্ট্ৰিক্ট লেভেল টাস্ক ফ'ৰ্চ। তো আমাৰ ডিষ্ট্ৰিক্টতো জিলাতো আমি ডিষ্ট্ৰিক্ট লেভেল টাস্ক ফ'ৰ্চ ক্ৰিয়েট কৰা হৈছে। ডিষ্ট্ৰিক্ট লেভেল টাস্ক ফ'ৰ্চত বহুতকেইটা ডিপাৰ্টমেণ্ট আছে। ফিচাৰী ডিপাৰ্টমেণ্ট আছে, এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্ট আছে, ছাপ্লাই আছে, লিগেল মেট্ৰলজি আছে, পুলিচ এডমিনিষ্ট্ৰেশ্যনো আছে। তো আজি আমি চবেই মিলি পেলাই জইণ্টলি আমি ইনস্পেকশ্যন কৰিব আহিছোঁ। এণ্ড এইটো এটা কণ্টিনিউৱাছ মানে হেৰি হ'ব, আমি আহি থাকিম। আমি আহি চেক কৰিছোঁ আজি প্ৰাইচ অফ দি এচেঞ্চিয়েল কমোডিটিজৰ মানে কি মূল্য চলি আছে বজাৰত। আমি ৱেইট এণ্ড স্কেলৰ যিটো মেজাৰমেণ্ট থাকে এইবিলাক চেক কৰিছোঁ। ডিছপ্লে বৰ্ড আছেনে নাই এইবিলাক চেক কৰিছোঁ। তাৰপিছত হ'লচেলত কি প্ৰাইচ চলি আছে, ৰিটেইলত কি প্ৰাইচ চলি আছে, আমি এইবিলাক চেক কৰিছোঁ। তো এই যিখিনি আমি আজি পাইছোঁ, আমি এই ৰিপৰ্টখিনি আয়াৰ অথৰিটিজক আমি ৰিপৰ্টটো জনাম। এণ্ড একৰ্ডিংলি কামিং টাইমত ৰিপৰ্টখিনি হায়াৰ অথৰিটিজে চাই পেলাই যি ব্যৱস্থা ল'ব লাগে লোৱা হ'ব। আজি কি কি ইছ্যু পোহৰলৈ আহিছিল? আজি যেনেকৈ ধৰক আমি ইয়াতে আহিছোঁ, বহুতখিনি দোকানত ঠিকেই পাইছোঁ, কিন্তু বহুতখিনি দোকানত ইয়াতে আপোনালোকেও চাইছে যে ডিছপ্লে বৰ্ড নাই। ডিছপ্লে বৰ্ড যদি থাকে মানুহে চাব পাৰে যে কোনটো কমোডিটিৰ কি প্ৰাইচ হয়। তাৰপিছত এটা দোকানত আপোনালোকে দেখিছে যে আমি ৱেট মেজাৰিং যিটো ইনষ্ট্ৰুমেণ্ট সেইটো পোৱা নাই, এইবিলাক আমি নোট ডাউন কৰিছোঁ। তাৰপিছত যিটো হ'লচেল প্ৰাইচ আৰু ৰিটেইল প্ৰাইচ এইটো আমি এটা মেজৰ ডিফাৰেঞ্চ পাইছোঁ, যিটো মানে গেপ যিটো থাকিব লাগে বহুত এটা মেজৰ ডিফাৰেঞ্চ পাইছোঁ। তো এই সকলো বস্তুবিলাক আমি নোট ডাউন কৰিছোঁ, আমি ৰিপৰ্ট দিম। এণ্ড মই চিয়'ৰ যে আগন্তুক দিনত মানে হায়াৰ অথৰিটিজে যেতিয়া মই ৰিপৰ্টটো দিম চাব এণ্ড যিটো এপ্ৰপ্ৰিয়েট একশ্যন ল'ব লাগে লোৱা হ'ব। আৰু মই এটা এপিলো কৰিছোঁ হাইলাকান্দিৰ বাসিন্দাক যে পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয়ে শেষ রক্ষা হলো না কুখ্যাত চোরের। প্রায় 4 কিলোমিটার পিছু ধাওয়া করে নিজ জালালপুরের কুখ্যাত চোর সারিমুল হককে গ্রেফতার করল গুমরা পুলিশ। পুলিশের তাড়া খেয়ে সারিমুল ধারালো অস্ত্র উঁচিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ফিল্মি কায়দায় তাকে তাড়া করে ধরে ফেলে। পুলিশ সূত্রে খবর, মাসখানেক আগে ভৈরবপল্লীর বাবলা চক্রবর্তীর বাড়ি এবং গত মঙ্গলবার কুশিয়ারকুল বাজারের স্বরাজ দাসের মুদির দোকানে চুরির ঘটনায় জড়িত ছিল সে। আজ চুরির কাজে ব্যবহৃত ধারালো দা সহ ধৃত সারিমুলকে আদালতে পাঠানো হয়েছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শিশুদের কিডনি সমস্যা অবহেলা করবেন না। দীর্ঘমেয়াদে এটি আপনার শিশুর গুরুতর ক্ষতির কারণ হতে পারে।
সঠিক সময়ে সঠিক পরামর্শ নিন। শিলচরে আসছেন গুয়াহাটি বিখ্যাত প্রতিষ্কা রেইনবো চিলড্রেন্স হসপিটালের শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর নাওরেম লক্ষ্মী দেবী। যেসব রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে সেগুলো হলো নেফ্রোটিক সিনড্রোম ও প্রস্রাবে প্রোটিন যাওয়া, ক্রিয়েটিনিন বৃদ্ধি ও শিশুদের উচ্চ রক্তচাপ, কিডনি স্টোন ও সিকেডি, কিডনি ফেইলিওর ও ট্রান্সপ্লান্ট ফলো আপ। চেম্বারের সময় ও স্থান: তারিখ 13 জুন শনিবার, সময় সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। স্থান আরোগ্য হাসপাতাল, মেহেরপুর, শিলচর গ্রিন পার্কের কাছে। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7099048529 অথবা 7099048530। আসন সংখ্যা সীমিত, তাই আজই আপনার শিশুর অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। 21 জুন বিশ্ব সঙ্গীত দিবস উদযাপনকে কেন্দ্র করে শিলচর শিবালিক পার্কের দুর্গামণ্ডপ আয়োজিত সঙ্গীত কর্মশালা শুরু হয়েছে। 10 জুন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কর্মশালার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল কমিটির সভাপতি অঙ্কার নাথ রায়, শিল্পকলা বিদ্যামন্দিরের অধ্যক্ষ আশিস তরু পাল, ওয়াটার সাপ্লাই কমিটির সভাপতি অঞ্জন স্বামী সহ অন্যান্যরা। শিলচরের ঐতিহ্যবাহী অম্বিকাপট্টি শনি ও কালী মন্দিরের পাশে জঞ্জাল ও মৃত প্রাণী ফেলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরির অভিযোগ উঠেছে। ধরাছোঁয়ার বাইরে থাকতে দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরাও পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছে। 47 বছরের প্রাচীন এই মন্দিরের পবিত্রতা নষ্ট হওয়ায় ক্ষুব্ধ ভক্তরা। অবিলম্বে এলাকা পরিষ্কার ও দোষীদের শাস্তির দাবিতে শিলচর পুর নিগম ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছে মন্দির কমিটি। অম্বিকাপট্টি কলেজ রোড শনি মন্দির, এই মন্দির আমাদের এখন 47 বছরে চলছে। এই এরিয়ার শ্মশানের পরিসর থেকে পুরনো মন্দির। কে বা কারা কিছু দুষ্কৃতী, আমাদের এখানে শনিবারিতে ক্যামেরাও আছে, এখানে ক্যামেরাতে পলিথিন দিয়ে ডেকে এখানে নোংরা জিনিস মন্দিরের, কালী মন্দিরের এখানে ফেলেছে। মাছের জাবড়া, আরও জীবজন্তু মরা, এইগুলো এখানে নোংরা ফেলছে। আমাদের মন্দিরে ডেইলি পূজা হয়, সপ্তাহে পূজা হয়, শনিবারে পূজা হয়। কে বা কারা এখানে মন্দিরের পবিত্রতা নষ্ট করার জন্য এটা করেছে। তা আমরা চাই এখানে যাতে কোনো ধরনের এলাকাতে এই পবিত্রতা নিয়ে মানুষের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং সবাইকে বলবো যে শান্তিপূর্ণভাবে আমরাও চেষ্টা করছি যে এটা পরিষ্কার করার জন্য। আর একটা অ্যাপিল, কেউ যেন এখানে এসে নোংরা যাতে মন্দিরের আশপাশ না ফেলে ভবিষ্যতে, এটা আমরা আবেদন রাখছি সকলের কাছে। অভিন্ন দেওয়ানি বিধি বিলের তীব্র বিরোধিতা করে আগামীকাল জুম্মার নামাজে সব মুসল্লিকে কালো বেজ পরার আহ্বান জানিয়েছে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাত। কাছাড়ের নাগাটিলায় এক জরুরি বৈঠক শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত স্পষ্ট জানান, এই বিল কোনোভাবে মেনে নেওয়া হবে না।
মাওলানা নাজির হোসেন মজুমদার ও মাওলানা আজমল হোসেন সহ উপস্থিত নেতৃবৃন্দ এই বিল প্রত্যাহারের দাবিতে যৌথ আন্দোলন আরও জোরদার করার ডাক দিয়েছেন। বর্তমান প্রক্রিয়াধীন ইউসিসি বিলের বিপক্ষে ইসলাম ধর্মাবলম্বী সচেতন প্রত্যেককে, বিশেষভাবে কাছাড় জেলার প্রত্যেক মসজিদের ইমাম সাহেব এবং মহল্লার নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আগামী জুম্মার নামাজের পূর্বে ইউসিসি বিল নিয়ে একটি প্রতিবেদন সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে, আপনারা চেষ্টা করবেন এটা সংগ্রহ করার জন্য এবং প্রত্যেক মসজিদের মুসল্লিদের সামনে এটা নিয়ে আলোচনা করে এবং তার এই বিলের বিরোধিতা করার জন্য কালো বেজ ব্যবহার করবেন। তৎসঙ্গে ইমেইলের মাধ্যমে ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি, রাজ্যপাল, আসামের রাজ্যপাল তথা নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে ইমেইলের মাধ্যমে আমরা এই আইনকে অমান্য, আমরা এই আইন প্রত্যাহার করার জন্য আমাদের জোরদার আবেদন জ্ঞাপন করতেছি। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আপনারা মেমোরান্ডামের মাধ্যমে বা নোটিফিকেশনের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে আপনারা এই প্রত্যেকের জায়গায় জায়গায় পৌঁছে দিবেন এবং কাছাড়ের প্রত্যেক মসজিদের ইমাম, মাহতারম ইমাম সাহেবের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা এই কাজটা করেন, নতুবা আমাদের ধর্মের মূল আল্লাহর কোরআনের মধ্যে কোরআনের সাংঘর্ষিক কিছু আইন এটা একবার বাস্তবতা করার জন্য অপচেষ্টা চলছে। আমরা সর্বাবস্থায় ইহার বিরোধিতা করে যেন আমাদের কোরআন সুন্নাহর মত মাফিক জীবনযাপন করার অনুরোধ করতেছি। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মণিপুরে ফের রক্তক্ষয়ী হিংসা, জঙ্গি হামলায় চার্চ প্রধান সহ হত 2। হাইলাকান্দি বাজারে প্রশাসনের ঝটিকা অভিযান, অজনের কারচুপি রুখতে কড়া হুঁশিয়ারি। অস্ত্র দেখিয়ে পালানোর চেষ্টা, 4 কিলোমিটার তাড়া করে দুষ্কৃতীকে ধরল পুলিশ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।